সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 3.2 এর 3 থেকে 6 নং সমস্যা সমাধান করব। 3 নম্বরে বলছে a - b = 5 এবং ab = 36 হলে a³ - b³ এর মান নির্ণয় করো। ঠিক আছে, এখানে দেওয়া আছে, আগে আমরা উঠে নিই। দেওয়া আছে কি a - b = 5 এবং ab = 36। মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয় করতে বললে আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? a³ - b³। দেখো, a³ - b³ এর আমরা একটা সূত্র জানি কি, a - b all cube plus 3ab into a - b। a - b সমান কি দেওয়া আছে? 5। 5 এর উপর কিউব প্লাস 3ab কি দেওয়া আছে? 36 into a - b = 5। এখানে লিখবো মান বসিয়ে পাই। দেখো, এই 5 এর উপর কিউব মানে 3টে 5 গুণ আকারে আছে। 3টে 5 গুণ আকারে করলে হবে 5 25 25, 5 25 125 প্লাস 3 5 15 করলে হবে 540। দ্বিগুণগুলো হবে 540 665। নির্ণয় মান পঁয়ষট্টি। এটা হচ্ছে অ্যান্সার। 4 নাম্বার বলছে যদি a³ - b³ = 513 এবং a - b = 3 হয় তবে ab এর মান নির্ণয় করো। এখানে আমরা দেওয়া আছে গুলো লিখি। দেওয়া আছে a³ - b³ = 513 এবং আমরা জানি কি, দেখো তো, a³ - b³ একটা সূত্র জানি, a³ - b³ = a - b all cube plus 3ab into a - b। আমাদের কিন্তু ab এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা আগে মান বসাই দেই। বা a³ - b³ = 513 equal a - b equal হলো 3, 3 এর উপর কিউব প্লাস 3 ইন্টু ab, ab এর মান আমরা বের করব ইন্টু 3। ওকে, দেখো 513 ইকুয়াল 3 3 9, 3 9 27 প্লাস 3 3 9 ab। ওকে, বা 513 এইটা এদিকে এসে বিয়োগ করে দিলাম 27 ইকুয়াল 9ab, বা এটা বিয়োগ করলে হয় 7 7 7 8 9 10 11 12 13 6 হচ্ছে 1 3 8 হচ্ছে 1 4 486 ইকুয়াল 9ab। দেখো, আমরা এখানে চেঞ্জ করতে পারি, যেহেতু ab এর মান বের করবো সেহেতু এটা এদিকে যাবে, এটা এদিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে 9ab ইকুয়াল 486 বা ab ইকুয়াল 486 ভাগ 9। সুতরাং ab ইকুয়াল কত বাড়াইলো? এটার ভাবে 4 5 45 54। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি নির্ণয় মান লিখি নির্ণয় মান 54। এটা হচ্ছে অ্যান্সার।
এক্স ইকুয়াল 19 এবং ওয়াই ইকুয়াল -12 হলে 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ এর মান নির্ণয় করো। দেওয়া আছে, আগে উঠে নেই। দেওয়া আছে x ইকুয়াল 19 এবং y ইকুয়াল -12। ঠিক আছে, মান নির্ণয় করতে বলছে, মানে প্রদত্ত রাশি লিখতে হবে। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ দেখো, এই জাতীয় অঙ্কগুলো করতে গেলে আমাদের একটু চিন্তা করতে হবে যে এই অঙ্কটা বা এই রাশিটা কোনো সূত্রের মধ্যে পড়ে কিনা, বা সূত্রের মধ্যে আমরা নিয়ে যাইতে পারি কিনা। ঠিক আছে, দেখো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা একটা সূত্র দেখতে পারি। আমরা দেখো তো এই একটা সূত্র জানি না, a³ প্লাস b³ সরি, দেখো আমরা একটা সূত্র জানি, a প্লাস বি অল কিউব ইকুয়াল কি দেখো তো, a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³ দেখো, আমাদের এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কটাকে এই সূত্রের ক্যাটাগরিতে ফেলাইতে হবে। সেক্ষেত্রে একটা সহজ টেকনিক হচ্ছে, অনেকেই এটাকে ভাঙায়, এটাকে ভাঙায়, এটাকে ভাঙায়, এটাকে ভাঙায়। ঠিক আছে, একটা তোমাদেরকে আমি সহজ বুদ্ধি দেখাই। সেটা হচ্ছে যে আমরা আগে এইটাকে ভাঙাবো। দেখো তো এই 8x³ কে কিভাবে আমরা a³ বানাইতে পারি। আমরা যদি দেখো তো 2x এর উপর কিউব দেই, দেখো তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, x এর উপর কিউব দিলে 8x³। ওকে, আমরা আগে এইটাকে ভাঙিয়ে a³ বানাবো এবং এইটাকে ভাঙিয়ে b³ বানাবো। দেখো, আমরা আগে a³ এবং b³ ভাঙাই নেব, মাঝের গুলো অটোমেটিক ভেঙে যাবে। দেখো, এটাকে যদি আমরা ভাঙাই নিই তাহলে কি হয়, দেখো 3y এর উপর যদি কিউব দেই কি হয়, দেখো তো 3 3 9 3 নং 27y³। ওকে, আমরা কিন্তু a³ এবং b³ বানাইছি। ঠিক আছে, মাঝে প্লাস দেবো। দেখো, a³ এবং b³ বানাই নিয়েছি। এখন a³ এবং b³ যখন বানাই নিলাম, মাঝে আমাদের চিন্তা করতে হবে এখানে কি আছে, প্লাস 3a² প্লাস 3ab², এই দুইটা আমাদের বানাইতে হবে এই মাঝে। এখন আমরা এইটাকে ভাঙিয়া 3a² এবং এই 54xy² কে ভাঙিয়া 3ab² বানাবো। কিন্তু আমরা ওটাকে ভাঙাবো না, আমরা একটা সহজ টেকনিক দ্বারা আমি বুঝতে চাইছি। সেটা হচ্ছে, দেখো এই সূত্রের 3 লিখলাম, 3 আমরা কি ধরছি, 2x ইন্টু 2x তার উপর স্কোয়ার দেবো। বি কি ধরছি আমরা, 3y লিখলাম। ওকে, প্লাস এখন আবার এই সূত্রের 3 লিখলাম, এ কি লিখছি আমরা, 2x। ওকে, 2x আর বি হচ্ছে কি লিখছি আমরা, বি ধরছি 3y², 3y, বি হলো 3y, তার উপর কি হবে স্কোয়ার। এখন দেখো তো এইটাকে যদি আমরা a ধরি এবং এই যে এটা a, এটা b, ঠিক আছে, এটা a, এটা b এবং এটা b, দেখো তো আমাদের অটোমেটিক হয়ে গেছে না, a³ প্লাস 3ab প্লাস 3ab² প্লাস b³ এখন আমরা কিন্তু এইটা ভাঙাই নাই, আমরা অটোমেটিক a আর b আকারে লিখছি। তাতে আমাদের 36x² মিলছে কিনা সেটা একটু দেখি। আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে এমন ভাবে ভাঙাইতে হবে যেন উপরের লাইনের সাথে মানের কোনো পরিবর্তন না হয়। ঠিক আছে, আমরা ভাঙাইলাম কিন্তু মানের পরিবর্তন হলো তাহলে হবে না। দেখো তো মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা। এখানে দেওয়া আছে 3, 2 উপর স্কয়ার করলে 2 দুগুণ 4, তাহলে 4 এর সাথে 3 গুণ করলে কত হয়, 3 4 12, 3 4 12 সাথে 3 গুণ করলে হয় 3 12 36, মিলে গেছে। আবার এখানে 3 দুগুণ 6 এবং এটা যদি গুণ করলে হয় 3 3 9, তাহলে 3 3 9 আর হলো 6, 6 লং 54xy²। ঠিক আছে, আর এখানে হচ্ছে তো আগে থেকে আছে 3 3 9 3 নং 27y³ ঠিক আছে। দেখো আমাদের এখন সূত্র হয়ে গেল কি, a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³। তাহলে আমরা লিখতে পারি 2x টা a প্লাস 3y টা হচ্ছে b, তার উপর কিউব। তার মানে আমরা কিন্তু 2x ইকুয়াল a ধরছি এবং 3y ইকুয়াল b ধরছি। ওকে, এখন আমরা মান বসাই দেই। 2 ইন্টু x এর মান কত, 19 প্লাস 3 ইন্টু y এর মান হচ্ছে -12
যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি সেহেতু আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে এটা কি হয় 19 দুগুণ 38 প্লাস মাইনাসে মাইনাস 3 বারং 36, এটা কিন্তু প্লাস মাইনাসে মাইনাস আছে, সমান সমান এটা বিয়োগ করলে হয় 2, তার উপর কিউব, 2 এর উপর কিউব করলে হয় 8, সুতরাং নির্ণয় মান 8, এটা হচ্ছে অ্যান্সার। এখানে লিখবো যে মান বসিয়ে পাই। 6 নম্বর আছে কি দেওয়া আছে a ইকুয়াল 50, ঠিক আছে। তাহলে মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখতে হবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে 8 a কিউব প্লাস 60 a স্কোয়ার প্লাস 150 a প্লাস 130। ওকে, দেখো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রেও আমাদের আগে দেখতে হবে যে এখানে কোনো সূত্র মিলে কিনা, এটা এবং এটা কোনো সূত্রের সাথে মিলাইতে পারি কিনা। ওকে, তাহলে আমরা দেখো তো এই সূত্রের সাথে মিলাতে পারি কিনা। a প্লাস বি অল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এই অঙ্কটা ভাঙাইতে গেলে আমরা দুইভাবে ভাঙাইতে পারি। দেখো আগে আমরা এ কিউবটা একে এ বানাবো, আমরা যদি 2a তার উপর যদি কিউব দেই তাহলে এ কিউব হয়ে গেছে। দেখো তো 2 দুগুণে 4 4 দুগুণে 8, এর উপর কিউব দিলে এ কিউব, তাহলে 8 এ কিউব। এখন আমরা বি কোনটা নেব, ঠিক আছে। এখন বি আমরা নেব দেখো তো প্লাস 3 ইন্টু 2 দুগুণ 2a তার উপর কি স্কোয়ার। ওকে, 3a স্কোয়ার, 3a স্কোয়ার আমরা পেয়ে গেছি, 3a স্কোয়ার বি দরকার। এই বিটা আমরা যদি কিভাবে নেব, দেখো 3 এখানে কত দেওয়া আছে 2 দুগুণ 4 3 4 12, এখানে কত হয় 12 হয়। আমাদের এখানে 5 এর দরকার, কত হলে আমাদের 60 হবে, দেখো তো ভালো করে কত হলে আমাদের 60 হবে। তাহলে আমরা যদি এটা এভাবে করি 16 স্কোয়ার বাই 12 স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কাটা গেল 5 12 60, তার মানে আমাদের 5টা হচ্ছে বি। এভাবেও নিতে পারি, অথবা আমরা যেটা আগে শিখছি সেটাও আমরা আগের ক্লাসে সরি 5 নাম্বার অঙ্কে আমরা শিখছি সেটাও আমরা করতে পারি। দেখো আমরা যদি এখানে 5 এর উপর কিউব দেই, 5 5 25, 5 25 125। ওকে, এখন দেখো তো 3 স্কোয়ার বি, বি হলো 5 প্লাস 3a, এ হচ্ছে 2a প্লাস 5 এর উপর কি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা পাইলাম যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। কিন্তু এখানে মানের কি পরিবর্তন হয়েছে কিনা সেটা একটু আমরা লক্ষ্য করে দেখি। এখানে আমাদের মানে কোনো পরিবর্তন হয় নাই, এখানে আমাদের দেখো 2 দুগুণ 4 3 4 12 5 12 60, এটা মিলছে। আবার 3 দুগুণ 5 5 25 25 দুগুণে 100, সরি 5 5 25 25 দুগুণে 50 3 25 150। ওকে, এখানে আমাদের মিললো। এখানে আবার দেওয়া আছে 5 5 25 5 25 125, এখানে আছে 130, আমাদের হয়েছে 125, এই জন্য আমরা এখানে দেব প্লাস 5। এর মানে আমাদের এমন ভাবে ভাঙাইতে হবে যেন মানের কোনো পরিবর্তন না হয়। এখানে আমার মানের পরিবর্তন হয়েছিল 5, আমরা যোগ 5 দিছি। যদি কখনো আমাদের এরকম করে ভাঙাইতে গেলে যদি কখনো বেশি হয়ে যায়, যত বেশি হবে সেটা হবে মাইনাস করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি 2a প্লাস 5 এর উপর কি কিউব, এই পর্যন্ত তো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এই পর্যন্ত হচ্ছে a প্লাস বি অল কিউব। এই 5 এখানে আগে থেকে আছে, এই 5টা আমরা রেখে দেব। এখন আমরা মান বসাই দিই, ঠিক আছে। 2 ইন্টু এর মান কত দেওয়া আছে 15 প্লাস 5 এর সাথে কিউব প্লাস 5 আগে থেকে আছে। ওকে, এখানে আমরা লিখবো যে এখানে না, এখানে লিখবো যে মান বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে এখানে কি হয় 15 দুগুণ 30 প্লাস 5 তার উপর কিউব প্লাস 5, তাহলে কি থাকে 35 প্লাস 35 এর উপর কিউব, হ্যাঁ 35 এর উপর কিউব করলে কত হয়
42,875 প্লাস 5 ইকুয়াল 42,880। তাহলে নির্ণয় মান 42,880 হচ্ছে অ্যান্সার।